দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দাকাটি করুক, রাত হইলেও ভাত ঠিকই খায়। কিও ভাত খায় না, পরের দিন নাস্তা খায় না। কিরে কান্দস না তুই? না বলে তোর বাপের লেগে দুঃখিত, ভাত খাস খা। কথা বলেন না। এর নাম দুনিয়া। এর নাম কি? ধোকা। এটা ধোকা, এটা ধোকা, এটা ধোকা। হিসাব কেবল খানার, হিসাব কেবল বাবার ওয়াদা পালন করে নাই, বাবার ওসিয়ত পূরণ করে নাই, বাবার ঋণ আদায় করতে রাজি না, বাবার ওয়ারিসের সম্পত্তি, এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে, এটা দেয় না। এটি সব বাদ দাও, গরু জব করে ভাত খাবো, খানা বাপের লেগে খানা উদ্দা নামে না বাপের খানা, কিন্তু সবার পেটে পেটে খানা, পাক তরকারি। কেন? কেন এটা আগে হবে? এটা আগে হবে কেন? ওয়ারিসের বন্টন হবে আগে। কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি, আধা কেজি লবণ, লবণও যদি রাখা থাকে, বাবা উনি আনছিল বাজারের থেকে, আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন, ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার, সবাই ভাগ করে দিতে হবে। বুঝেন এটা মিয়া? বুঝেন তো না, ভাতের থালা বোঝেন। ওয়ারিস শুধু জমির উপরে হয় না, বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস, একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস। আমরা এটা পালন করি, কথা বলেন না কেন? খানাটা হেতে হেতে বাপে মরছে, এতে ফুলাকা কান্দে, আর মানুষে গিয়ে কয় খানাটা কোন দিন করবা? আরে বুঝছি তো, কান্দা তো আইয়ে বুঝছি আমারও, কিন্তু ফাঁকি দিয়ে কথাটা ভাঙ্গা লইলে ভালো আছিল না। হ্যাঁ, খানাটা কোন দিন করবা? আরে বুঝছি, বুঝছি নামনি ডাকাত, তুই তো বাতে না টুয়াইতে আস, তুই তো মূর্খা না টোয়াস বেটা। 60 দিনের দিন ভাত খাবাই তৈব, 40 দিনের দিন ভাত খাবাই তৈব, কিটা ঘটনা কিটা? বাতের উপরে এত চাপা চাবি বলেন না মিয়া? হ্যাঁ, এটা 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 আজ যে বেঙ্গেল এটা জানাজার মাঠে কইয়া নাও খানাটা কোন দিন করবা। হ্যাঁ, খানার উপরে কোনো ওষুধ নেই, খানাটাই বড় ওষুধ। ওষুধ খাইলে খাইলাম, না খাইলে না, ভাত খাওয়াইলাম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমরা কবর প্রতিনিয়ত ভুলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তুমি নিজে যে আমলটুকু পাঠাইছো এটাই তোমার বড় পুঁজি, এটা বড় পুঁজি। মত দেখো না কি পাঠাইছো। আমি যাওয়ার আগেই তো আমার কবরের বিছনা, কবরের সামানা পাঠানো উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।